যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া না গেলে দেশ ও রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে কেউ আগামী দিনে বিজ্ঞানী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইএএস আইপিএস অফিসার হবে। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এদিন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকাদের গুণগত অবস্থান যেন ভালো হয় তার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বচ্ছতার সাথে ভালো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। বিগত বছর সিবিএসইর অধীন বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল হতাশাজনক ছিল। এই ফলাফল নিয়ে বেশ কয়েকবার মিটিং করা হয়েছিল। এবছর বিদ্যাজ্যোতি স্কুলগুলি ভালো ফলাফল করেছে। বিদ্যালয়গুলিতে যে সকল ঘাটতি রয়েছে সেগুলি পূরণ করা হচ্ছে। যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া না গেলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে না। বর্তমানে যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে কেউ আগামী দিনে বিজ্ঞানী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইএএস আইপিএস অফিসার হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা দপ্তর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শুধুমাত্র পড়ালেখা নিয়ে থাকলে হবে না, চরিত্র গঠনের দিকেও নজর রাখতে হবে। আমরা চাই শুধু পড়াশোনা নিয়ে থাকলে চলবে না, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে চরিত্র গঠনের বিষয়টাও দেখতে হবে। ছোটবেলার থেকেই তাদের সামাজিক কাজে, আমাদের দেশের যেসব লিজেন্ড ব্যক্তি আছে তাদের সম্পর্কে ওনাদেরকে জানান দেওয়া, ভালো কিছু সবসময় বলা, ভালো মানুষ হওয়ার যে চিন্তাধারা তাদের মধ্যে সেটা দেওয়া উচিত। বর্তমান রাজ্য সরকার সর্বক্ষেত্রে নজর দিয়ে কাজ করে যাচ্ছে। আশা থাকতে হবে, আশা থাকলে কাজ হবে। কসবা কালী মন্দিরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। দেশ বিদেশ থেকে পর্যটক আসলে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়ন হবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রাজ্যের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে সিকিমের পরে ত্রিপুরা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ফ্রন্ট রানার স্টেট হিসেবে সামনে উঠে এসেছে ত্রিপুরা রাজ্য। আগামী প্রজন্মকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে। তা না হলে উন্নয়ন করে কোনো কিছুই হবে না। আমরা এখন এখানে বেস্ট পারফরম্যান্স স্টেট আগে ছিলাম, এখন আমরা ফ্রন্ট রানার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা হয়েছি। আমরা চাইছি সমস্ত, সেটা এআরডিডি হোক, সেখানে আমরা পশুপালন থেকে আরম্ভ করে ডায়েরি থেকে আরম্ভ করে সব দিকে আমরা নজর দিচ্ছি। কিন্তু সর্বোপরি যদি শিক্ষার জ্ঞান, অজ্ঞানতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে আলোর দিকে যদি আমরা না নিয়ে যেতে পারি আগামী প্রজন্মকে, তাহলে কিন্তু যাই ডেভেলপমেন্ট করি তাতে লাভ হবে না। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার, শিক্ষা দপ্তরের অধিকর্তা, এলাকার বিধায়িকা সহ অন্যান্যরা। উল্লেখ্য, 1,66,00,000 টাকা ব্যয় করে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এই নতুন ভবনে 12টি কক্ষ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, 4টি বিজ্ঞান বিভাগের জন্য পৃথক কক্ষ, একটি ল্যাব ও একটি কম্পিউটার রুম। রিপোর্ট নিউজ টুডে।